আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। বন্ধুরা, আপনাদের কাছে এমন একটা সমসাময়িক বিভৎস এবং ভয়ঙ্কর ধ্বংসপ্রাপ্ত পৃথিবীর এলিট শ্রেণীর মানুষের বিকৃত বিকারগ্রস্ত মানসিক অবস্থার পরিপ্রেক্ষিত বিষয় নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা, যে সকল পশ্চিমা নেতার তৃতীয় বিশ্বের দেশগুলোকে নীতি নৈতিকতার আইন শেখাত, তারাই আজ আইন ভঙ্গকারীর দলে। তারা আইন তৈরি করে কিন্তু মানে না। তারা নিজেকে আজ দুনিয়ার সর্বশেষা মনে করে, যা খুশি তা করে যায় অকাতরে। বন্ধুরা, পশ্চিমা বিশ্বের প্রভাবশালী প্রেসিডেন্ট, বিলিয়নিয়ার, দাতব্য প্রতিষ্ঠানের মালিক, তারা এমন অপরাধের সাথে জড়িত, এটা জানার পর তাদের আর সভ্য পৃথিবীতে মুখ দেখার মতো পরিস্থিতি নেই। কিন্তু তাদের তো লজ্জাবোধ নেই, কারণ তারা যে বীভৎস ভয়ঙ্কর অপরাধ করেছে, এর শাস্তি একমাত্র উপরওয়ালা ছাড়া আর মনে হয় কারো দেওয়ার ক্ষমতা নেই। কেননা তারাই এখন পৃথিবীর অধিপতি। তারা চাইলেই পৃথিবীর যে কোনো সার্বভৌম দেশকে আক্রমণ করতে পারে, প্রেসিডেন্টকে তুলে নিয়ে যেতে পারে, সেই দেশের নিজের মতো আইন প্রতিষ্ঠা করতে পারে, নিজের পছন্দ মতো প্রেসিডেন্টকেও বসাতে পারে। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি সেই বিষয় নিয়েই আলোচনা করব। বন্ধুরা, আপনারা বলতে পারেন কি সেই বিভৎস নোংরামি? হ্যাঁ বন্ধুরা, সেটা হচ্ছে এপস্টাইন ফাইল। আপনারা ছবিতে যেই সুন্দর মানুষটির ছবি দেখেছেন, আসলে সেই সুন্দর মানুষটির আড়ালে একজন কুখ্যাত মানুষের মানসিকতার মানুষ কাজ করতেছে। হ্যাঁ বন্ধুরা, তার নাম হচ্ছে জেফ্রি এপস্টাইন। প্রথমে শিক্ষকতা পেশা দিয়ে ক্যারিয়ার শুরু করলেও পরবর্তীতে ভয়ঙ্কর অপরাধের সঙ্গে জড়িয়ে যান। বিশেষ করে শিশুদের বিকৃত যৌনাচার এবং তাদের হত্যা, ব্ল্যাকমেইল ইত্যাদি অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ে। মধ্য আমেরিকার একটি নির্জন দ্বীপে গড়ে তোলেন এলিট শ্রেণীর মানুষের জন্য এক জঘন্য অপরাধের স্বর্গরাজ্য, যেখানে ছোট ছোট মেয়ে শিশুদের ক্যারিয়ারের নাম করে কিডন্যাপ করে এলিট দানবদের ভোগ্যরসের বস্তু বানিয়ে ফেলা হতো। বন্ধুরা, আজ মেইন স্ট্রিম মিডিয়া এবং সোশ্যাল মিডিয়াতে তো আপনারা দেখতে পাচ্ছেন সেই মানুষটিকে এবং সেই মানুষটির নোংরামি কাজকর্মগুলো। সবাই মোটামুটি যারা ইউটিউব চ্যানেল, সোশ্যাল মিডিয়া, ফেসবুক ইত্যাদি চালান, তারা অবশ্যই জানবেন। এখন বন্ধুরা, তারা যে কাজগুলো করতেছে, যে অপরাধ করতেছে, আসলে সে অপরাধের কি কোনো বিচার হচ্ছে? বা বিচার কি কেউ করতে পারবে? আসলে কেউ বিচার করতে পারবে না। কেননা এই বিচারের যদি করতে হয়, তাহলে এদের জন্য আরও শক্তিশালী পৃথিবী দরকার। আরও শক্তিশালী, ক্ষমতাবান, সৎযোগ্য মানুষ দরকার। আসলে পৃথিবীতে তো সেই সৎযোগ্য মানুষ নেই। সৎযোগ্য মানুষের অভাব বড়ই। বন্ধুরা, সেই এপস্টাইন ফাইল যখন আমেরিকার একটা আদালতে ফাঁস করে দেয়, তারপর থেকেই কিন্তু আমরা ব্যাপারটা সবাই জানতে পারছি। এর আগে জানতাম না। এখন তিনি তো মারা যান অনেক আগেই,
কিন্তু ফাঁস হলো এখন কেন? আমরা এখন জানতে পারলাম কেন? আসলে আহ, আহ, আমেরিকার একটি আদালতের মাধ্যমে আমরা এটা জানতে পেরেছি, যখন সে আহ, একটি জেলখানায় মারা যায়, তার ওয়াইফ তাকে অভিযুক্ত করেন যে আসলে তিনি একটা স্বাভাবিক মৃত মানুষ ছিলেন না, কিন্তু তাকে হত্যা করা হয়েছে। এখন এই যে একটা হত্যা তাকে করা হলো, কী কারণে হত্যা করা হলো? তাকে হত্যা না করলে বড় বড় ধনীরা, বড় বড় প্রভাবশালী লোকজনের কুকর্ম ধরা পড়ে যাবে, যার কারণে তাকে জেলেই মেরে ফেলা হয়েছে। আমরা বিভিন্ন ধরনের পত্রপত্রিকার মাধ্যমে জানতে পেরেছি। এখন যেসব ফাইলগুলো ভাইরাল হয়ে গেল, তাতে দেখে সেসব জিনিসগুলো দেখে আসলে মাথা নষ্ট হওয়ার মতো অবস্থা। আসলে মানুষ কি, যারা এইসব নরপিশাচগুলো, এরা কি মানুষ, না পৃথিবীতে এরা দানবের রাজত্ব শুরু করে দিয়েছে? আমরা যদি এই বীভৎসতার দুটো একটা উদাহরণ, এই বিকৃত যৌনাচারের দুটো একটা উদাহরণ না দিই, তাহলে বুঝতে পারবেন না কী ধরনের তারা অপরাধ তারা করেছে এই পৃথিবীর একটা নির্জন দ্বীপের মধ্যে। তা শুনলে যে কোনো মানুষেরই গা শিউরে উঠে যাবে। দুটো একটা উদাহরণ দিয়ে বন্ধুরা, আমরা জানতে পেরেছি যে সেখানে শিশুদের ধর্ষণের পর, বিশেষ করে 3 থেকে 9 বছরের শিশুদের ধর্ষণের পর হত্যা করা হয় এবং তাদের মাংস কিমা করে খাওয়াতো সেই সব প্রভাবশালী ব্যক্তিরা। জোরপূর্বক শিশুদের ধর্ষণ করে প্রেগনেন্ট করে যে ভ্রূণ পেটে থাকতো, সেই ভ্রূণ নাকি তারা খাইত। মেয়ে শিশুর নারী ভুঁড়ি মাংস ছিঁড়ে খাইত। তাদের উপর চলত অমানসিক অত্যাচার। এখন তাহলে তারা কতখানি নরপিশাচ হইলে এই ধরনের কাজ করতে পারে? আসলে ঘটনা এখানেই শেষ নয় বন্ধুরা। এই যে জেফ্রি অ্যাপস্টিন, এসব কিছুর ভিডিও করে ওই এলিট শ্রেণীদের ব্ল্যাকমেল করা হতো। তাদের ওইসব অপকর্ম প্রকাশ করার ভয় দেখিয়ে ওইসব প্রভাবশালী প্রেসিডেন্টদের উপর চাপ প্রয়োগ করে বিভিন্ন দেশের সাথে যুদ্ধ বাঁধিয়ে দেওয়ার মতো ভয়ঙ্কর ঘটনা ঘটানো হতো। অস্থির পৃথিবী সৃষ্টি করা হতো। আসলে বন্ধুরা, সে ছিল নাকি একটি গোয়েন্দা সংস্থার সদস্য? তাহলে বোঝেন বন্ধুরা, আসল খেলাটা কোথায় খেলা হচ্ছে। আসলে বলার মতো ভাষা নেই। পৃথিবীতে যে কত অপরাধ ঘটে যাচ্ছে, কত তার কী ধরনের অপরাধ, কত অত্যাচার, কত নির্যাতন মানুষের উপর হচ্ছে। দেখেন, বিশেষ করে কিছু কিছু এলাকায় মুসলমানদের উপর অত্যাচার চলতেছে, ফিলিস্তিনের গাজা উপত্যকায়, তারপর এই যে মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর যে অত্যাচার চালানো হচ্ছে, আসলে বলার কিছু নেই বন্ধুরা। আসলে ঘুণে খাওয়া দেশ, যারা আজ ক্ষমতায়, তারা আজ দানবের ভূমিকায়। তারা যদি সত্য পৃথিবী সৎ মানুষ হতো, তাহলে এই দুনিয়াটা সুন্দর শান্তিতে ভরে যেত। কিন্তু না, তাদের অত্যাচার, তারা নাকি দেবতার পূজা করে, তারা নাকি
শিশু বলি দেয়। আসলে আধুনিক সমাজেও যে তারা এই সভ্য সমাজেও থেকে তারা আজ দেবতার পূজা করে, তারপর শিশু বলি দেয়। এইসব ঘটনাগুলো তো আসলে সে আদিম যুগের ঘটনা, কিন্তু আজ আমরা সভ্য পৃথিবীর মানুষ হয়েও আজ এইসব কথা আমাদের শুনতে হচ্ছে। যাই হোক বন্ধুরা, আমরা সবাই চাই এগুলোর অবসান হোক, পৃথিবীটা সুন্দর হয়ে উঠুক, শান্তিময় হয়ে উঠুক। এটাই আমাদের কামনা, এটাই আমরা চাই। তাহলে দুনিয়াতে অস্থিরতা আর থাকবে না, দুনিয়াটা সুন্দর হয়ে উঠবে, দুনিয়াটা ফুলের মতো সৌরভ ছড়াবে। তাহলে মানুষ সুন্দর হয়ে উঠবে, সব কিছু ভালো থাকবে। ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন কিছু নিয়ে। আল্লাহ হাফিজ।